সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা খামার এগ্রো বাজেট ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি কীভাবে 1 মাস বয়সে বাচ্চাগুলো কীভাবে লালন পালন করবেন এবং কি কতটুকু জায়গার ভিতরে কত পিস মুরগি আপনি পালন করতে পারেন। তো দর্শক দেখেন, আমার পিছনে একটা শীট রয়েছে। এই শীটটা হচ্ছে আপনার বড় একটা শীট। এটির মধ্যে সাধারণত আমরা মুরগি পালন করে থাকি 1 থেকে 2 হাজার। যখনই আমি এই ফার্মে মুরগি পালন করে থাকি তখন কিছু বিক্রি করা শেষে আমার কিছু কিছু মুরগি রয়ে যায়। যেমন 1000 উঠাইলাম, 2000 উঠাইলাম, দেখা যাচ্ছে আমাদের 50টা 60টা মুরগি রয়ে গেছে। সেগুলো কিন্তু আমরা এই বড় শীটে কখনোই রাখবো না। কেন রাখবো না? এদের জায়গা খুব কম লাগে। এর জন্য কিন্তু আমরা একটা সিস্টেম করছি, সেটা এই যে খাঁচা সিস্টেম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই খাঁচাটা হচ্ছে একদমই ছোট খাঁচা। এগুলো ধাপড়ি বলা হয়। যারা কবিতর লালন পালন করে থাকেন তারা কিন্তু জানেন যে এটি ধাপড়ি বলা হয়। হ্যাঁ, এই ধাপড়ির ভিতরে কিন্তু আমি সেই মুরগি বাচ্চাগুলো রাখছি। তা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই, যে আমাদের উপর একটা খালি জায়গা রয়েছে, তো সেখানে কি আমরা মুরগি পালন করতে পারবো কিনা, অল্প করে শুরু করে দেখা যাচ্ছে আপনি মাংসের চাহিদা বা খাদ্যের চাহিদা মিটাবো, এইভাবে কিভাবে আসলে ঘর নির্মাণ করে একটা মুরগি পালন করা যায়। আমি তাদের উদ্দেশ্য বলি যে এরকম একটা খাঁচা নিয়ে এরকম কাঠের খাঁচা বানাইতে পারেন এবং কি আপনি এটা লোহার খাঁচা বানাইতে পারেন। এটি কিন্তু লোহার খাঁচা। এটির মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে সেখানে আপনার 30টা 40টা বড় মুরগি রাখতে পারবেন এবং কি ছোট ছোট বয়সে যেগুলো 1-1.5 মাসে সেগুলো কিন্তু 80-90টাও কিন্তু রাখতে পারেন। চলুন আমরা সেই খাঁচাগুলো দেখাই। তো দর্শক, আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার বড় জায়গা রয়েছে। এখানে কিন্তু গরু পালন করে থাকি। আপনারা জানেন, আগে ভিডিও দিয়েছিলাম। এখানে গরু পালন করে থাকি, ওখানে আমি মুরগি বাচ্চা পালন করে থাকি। হ্যাঁ, তো এখানে পুরো জায়গাটা হচ্ছে আপনার 15% জায়গার ভিতরে কিন্তু আমি নতুন করে একটা খামার শুরু করতেছি। শুরু করার কারণে আমাদের জায়গা খুব কম রয়েছে, কারণ একটা একটা করে করতে হয়। হ্যাঁ, তো এইটা দেখেন, এটার মধ্যে কিন্তু দেখেন একদম লোহার একটা খাঁচা। এটা হচ্ছে ধাপড়ি। হ্যাঁ, এই ধাপড়ি দিয়েই কিন্তু আপনার মুরগি পালন করতেছি। দেখেন, এটি 2টা গেট আছে। আপনি কিন্তু একটা গেটের মাধ্যমে কিন্তু রাখতে পারবেন। হ্যাঁ, দেখেন একটু ভিতরে যান, ভিতরে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মুরগি হচ্ছে 1 মাস বয়সের বাচ্চা। এখানে 1 মাস বয়সের বাচ্চা বেশিরভাগই মুরগি রয়েছে। এখানে কিন্তু দেখেন আমি একটা ট্রের মাধ্যমে খাবার দিছি। তো এটা রাত্রে দিছি জানি সমস্যা না হয়, এই কারণে কিন্তু দিছি। আর এইটা কিন্তু সবসময় যখনই এই খাঁচাতে যখন টয়লেট করবে সরাসরি নিচে চলে যাবে। নিচে চলে গেলে দেখলে মুরগিগুলা কিন্তু একদম সুস্থ সবল এবং কিন্তু পরিষ্কার থাকে। পরিষ্কার থাকার কারণে কিন্তু এই মুরগিগুলো কিন্তু অনেকটাই বেড়ে ওঠে এবং কি খুব রোগমুক্ত থাকে। হ্যাঁ, তো এটি আপনি 1 মাসের বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু আমরাও বিক্রি করতেছি। এই বাচ্চাগুলোও কিন্তু নিতে পারেন। আর এই খাঁচা বোধে যেরকম পালন করতেছি, এটা পরীক্ষামূলক আমার এখানে যেগুলো রয়ে যায় সেগুলো কিন্তু আমি রেখে থাকি। হ্যাঁ, তো এরকম একটা খাঁচা আপনি কিন্তু অনায়াসে, হ্যাঁ, এরকম কিন্তু একটা খাঁচা অনায়াসে 2 তালা 3 তালা করে কাঠ দিয়ে বা এরকম লোহার খাঁচা বানিয়ে আপনি কিন্তু সেখানে মুরগি লালন পালন করে থাকেন। এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচা বোধে দেখেন আমি ভিতরেও কিন্তু রড আছে, ভিতরেও কিন্তু দাঁড়া একটা রড আছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমি এই 0 নেট দিচ্ছি। কী কারণে? যখন আমি বাইরে রাখবো তখন কিন্তু শিয়াল, গুলসাপ, নোঙ্গর এগুলা প্রত্যেকটা প্রাণী চেষ্টা করব কি যে মুরগিগুলা খাবো। হ্যাঁ, এর জন্য কিন্তু আমি নিরাপত্তার জন্য ভেবে চিন্তে কিন্তু আমি এই নেটগুলো দিছি। এই নেটগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর এগুলো নেট দিলে সুবিধা একটাই যে আপনি মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না। হ্যাঁ, মুরগি কোনো প্রকারে কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না। এভাবে খাঁচা বানায় কিন্তু আপনার যে কোনো জায়গাতে রাখতে পারেন। অনেকে আছেন ঢাকা শহরের ভিতরে বা বিভিন্ন জেলাতে শহর অঞ্চলে ছাদের উপরে পালন করতে চান, তারা কিন্তু এরকম খাঁচা বানিয়ে আপনি কিন্তু ছাদের উপরে সেখানে মুরগি পালন করে ডিম উৎপাদন করে মাংসের চাহিদাও কিন্তু মিটাতে পারেন। তো দর্শক, এরকম খাঁচা যে রয়েছে শুধু লোহার খাঁচা বানানো তা না, আপনি চাইলে কিন্তু কাঠের খাঁচাও, এটা রয়েছে 1 তালা, এটি কিন্তু সাধারণত কবিতরের জন্য। আপনি 2 তালা বানাইতে পারেন। এইটার মধ্যে যদি আমি মাঝ বরাবর যদি আমি একটা করে তক্তা দিতাম বা এখানে যদি 2 ভাগের 2 তালা করতাম, তাহলে কিন্তু নিচে যদি থাকতো আপনার ডিম পাড়ার জন্য 40 পিস, উপরে থাকতো 40 পিস, তাহলে 80 পিস ডিম পাড়া মুরগি কিন্তু রাখতে পারতাম। আর যদি 1 মাস বয়স করে রাখি তাহলে কিন্তু আমি 200 মুরগি এটার মধ্যে লালন পালন করতে পারবো। অনেকেই বলছিলেন যে ভাই আমাদের জায়গা সংকট, অল্প জায়গা, সেটা বইতে কীভাবে পালন করব। একটু ধারণা দেই। আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়।
প্রিয় দর্শক দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু আমি আমার বাইরে একটা টার্কি আছে, কয়েকটা টার্কি আছে, সেই টার্কিগুলো রাখি। এগুলোর মধ্যে দেখেন, এটা কিন্তু একটা র্যাক, হ্যাঁ, এগুলো যেগুলো আপনি পাতিল থোয়ার জন্য যে একটা র্যাক থাকে, এই র্যাকের মধ্যে আমি কিন্তু এই কাজটা করছি। আর এবং কি এই যেখানেও কিন্তু আমি নেট দিছি, যে কোনো প্রকারে জানি শিয়াল টিয়ালে বা নোংরে কোনো সমস্যা না করে। বুদ্ধি থাকলে সব কিছু করা যায়। অল্প জায়গা থাকলেও আপনি এরকম খাঁচা বানিয়ে আপনি কিন্তু একদম মুরগি পালন করতে পারেন খুব সহজে। এখানে দেখেন, আমার এখানে কিন্তু মুরগি আমি বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে আমি মুরগি ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে এটাও রয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে আমি হাঁস পালন করি, যেমন বাইরে হাঁস আছে 5টা 10টা হাঁস থাকে, সেই হাঁস থেকে ডিম সংগ্রহ করে সেই বাচ্চা কিন্তু উৎপাদন করে আমরা বিভিন্ন জেলাতে দিই। বিভিন্ন মুরগিগুলো ছেড়ে যেগুলো লালন পালন করে থাকি ডিম খাওয়ার জন্য, সেগুলো কিন্তু এইভাবে রেখে থাকি। তো চাচ্ছিলেন যে ভাই কীভাবে আপনারা এই ছোটো জায়গার ভিতরে মুরগি পালন করবেন, আমি ঠিক যেভাবে দেখাইলাম ঠিক এইভাবে কিন্তু আপনি লালন পালন করতে পারেন। আর আমাদের কাছে বাচ্চা যদি চান আপনি আমাদের কাছে বাচ্চা নিতে পারেন। আমাদের কাছে বাচ্চা রয়েছে দেশি মুরগি বাচ্চা, একদম 100% পিওর দেশি মুরগি বাচ্চা, যেমন 1 দিন বয়সে রয়েছে, 15 দিন রয়েছে, 1 মাস রয়েছে, 1.5 মাস রয়েছে। প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ দেশি মুরগি বাচ্চা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে আমাদের কাছে কিন্তু পাচ্ছেন। প্রিয় দর্শক, যদি নিতে চান অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিয়ে আপনি কিন্তু এই দেশি মুরগি এবং কি বিভিন্ন জাতের মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।